ওয়েলকাম এভরিওয়ান টু মাই চ্যানেল। আজকের আলোচিত বিষয় হচ্ছে সিলেট বোর্ড 2025 সালে ইংরেজি দ্বিতীয় পত্র থেকে এক দাগে যে প্রশ্নটা আসছিল প্রিপোজিশন, সেটি নিয়ে। যারা তোমরা 2026 সালের পরীক্ষার্থী, আমার অবশ্যই এই চ্যানেলের সাথে থাকবে। প্রতিদিন নতুন নতুন ভিডিও পাবে আর তোমাদের খুবই উপকার আসবে আশা করছি। শুরু করি। এক দাগে কমপ্লিট দ্য টেক্সট উইথ সুইটেবল প্রিপোজিশন, অর্থাৎ এইটা সুইটেবল প্রিপোজিশন দ্বারা কী করতে হবে, পূরণ করতে হবে। রবার্ট হেইডেন, এই রবার্ট হেইডেন হচ্ছে আমেরিকার একজন কৃষ্ণাঙ্গ বিখ্যাত লেখক। রবার্ট হেইডেন ওয়াজ বর্ন ইনটু এ পুর ফ্যামিলি ইন ডেট্রয়েট ইন ইউএসএ ইন 1913। এখন দেখো যে এই যে আমাদের এইটা বলছে যে ওয়াজ বর্ন, তাহলে এখানে আমাদের কি হবে, ইনটু। তাহলে আমি এখানে লিখে দিতেছি ইনটু হবে, এখানে INT ইনটু। ক্লিয়ার? আচ্ছা, এ পুর ফ্যামিলি ইন এখানে কি হবে, আমাদের ইন হবে, এখানে হবে ইন। আচ্ছা, অর্থাৎ 1913 সালে ডেট্রয়ের একটি পরিবারে, গরিব পরিবারে জন্মগ্রহণ করে। অ্যান্ড হ্যাড এ ডিফিকাল্ট চাইল্ডহুড বিস্ট উইথ আইসাইট প্রবলেমস। এখানে কী হবে, আমাদের বিস্ট উইথ, এই বিস্ট উইথ হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, মানে এটার অর্থ হচ্ছে জর্জরিত, এটার অর্থ হচ্ছে জর্জরিত, এখন আসবে উইথ। তাহলে দেখো আমি এটার বাংলাটা ক্লিয়ার করি যে অ্যান্ড হ্যাড এ ডিফিকাল্ট চাইল্ডহুড, তার একটা খুবই কঠিন শৈশবকাল ছিল, বিস্ট উইথ জর্জরিত ছিল, আইসাইট প্রবলেম চোখের সমস্যায়। কিসের সমস্যায়? চোখের সমস্যায়। এরপরে দেখো যে সিতে কি বলছে, যে আমাদের সিনা ডিতে যে হি ওয়াজ রেইজড ইন পার্ট, এখানে কি হবে আমাদের ইন পার্ট, হি ওয়াজ রেইজড ইন পার্ট ড্যাশ ফোস্টার বাই, এখানে হবে আমাদের বাই ফোস্টার। তাহলে হি ওয়াজ রেইজড, সে বেড়ে উঠেছিল ইন পার্ট একটা অংশে, বাই ফোস্টার প্যারেন্টস অর্থাৎ পালিত পিতা মাতার কাছে, অ্যান্ড মিসড ইট এ ফাদার্স কেয়ারিং লাভ, অর্থাৎ সে তার যে বাবার একটা ভালোবাসা সেইটি সে পায়নি। বাট ইন দ্য সনেট হুইচ ইজ ড্যাশ এ চাইল্ডহুড মেমোরি। ক্লিয়ার? এখানে আমাদের কি হবে, অ্যাবাউট, এখানে আসবে এপে অ্যাবাউট, এখানে আসলে ধরতেছে না, তারপরে লেখার চেষ্টা করতেছে, এটাকে কি হবে, অ্যাবাউট। তোমরা একটু শুনে মুখস্থ রাখবে, অ্যাবাউট, এটা আসবে কি অ্যাবাউট, যে হুইচ ইজ অ্যাবাউট এ চাইল্ডহুড মেমোরি। হি রাইটস ড্যাশ এ ফাদার, এখানে আমাদের কি হবে, হি রাইটস অ্যাবাউট, এখানে কি হবে, অ্যাবাউট হবে, ABOUT, অ্যাবাউট এ ফাদার প্রবাবলি হিজ ওন হু ইজ হার্শ অ্যান্ড অফেন অ্যাংরি। একটা ক্লিয়ার করি বাংলাটা, যে বাট ইন দ্য সনেট, তার সনেটে, আচ্ছা, হুইচ ইজ অ্যাবাউট এ চাইল্ডহুড মেমোরি, মানে তার শৈশবকালের যে একটা স্মৃতি, হি রাইটস লিখেছিল অ্যাবাউট এ ফাদার, তার বাবা সম্পর্কে, প্রবাবলি হিজ ওন মানে তার নিজের বাবা সম্পর্কে তার শৈশবকালের স্মৃতিতে লিখেছিল যে হু ইজ হার্শ, যে ছিল খুবই কঠিন বা কর্কশ, অ্যান্ড অফেন অ্যাংরি, এবং মাঝে মাঝে রাগান্বিত থাকতো। বাট ডাস লাভ হিজ সন ইন, এখানে কি হবে, এখানে হবে আমাদের ইন হিজ ওন ওয়ে, তার মানে এখানে বলছে যে বাট ডাস লাভ হিজ সন ইন হিজ ওন ওয়ে, মানে সে তার নিজের ছেলেকে ভালোবাসতো এরকম। হেইডেন এ ব্ল্যাক আমেরিকান, সে ছিল একজন কৃষ্ণাঙ্গ আমেরিকান, রোট লিখেছিল ড্যাশ ব্ল্যাক এক্সপেরিয়েন্স, এখানে আমাদের হবে অ্যাবাউট মানে কি, সম্পর্কে, ABOUT, অ্যাবাউট ব্ল্যাক এক্সপিরিয়েন্স অ্যান্ড হিস্টোরি, সে কৃষ্ণাঙ্গদের যে একটা অভিজ্ঞতা এবং ইতিহাস সম্পর্কে লিখেছিল। হি ডাইড ইন, এখানে হবে কি যেতে, হি ডাইড ইন 1980, 1980 সালে সে মৃত্যুবরণ করে।